হ্যালো বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে চলে আসছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই কালো মুরগিটাকে দেখতে পাচ্ছ, সে কিন্তু কুজে বসে গেছে। তাকে কিন্তু আমরা কিন্তু আজকে কুজে বসাবো। সে কিন্তু 2 মাস আগে কিন্তু 10টা বাচ্চা ফুটিয়ে বের করেছিল। সে কিন্তু কিছুদিন আগে থেকে ডিম দেওয়া চালু করেছে, তো তোমাদেরকে কিন্তু আমি কিন্তু সেই ভিডিও দিয়েছি। তো সে কিন্তু 11টা ডিম দিয়েছে। সে কিন্তু আজকে কিন্তু কুজে বসে গেছে 11টা ডিম দেওয়ার পর। সে কিন্তু কুজে বসে গেছে, আজকে কিন্তু তাকে আমরা ডিম দিয়ে বসাবো। তো আমরা কিন্তু এটাই ভিডিওতে দেখাবো আজকে। তো আমরা কিন্তু তাকে 11টা ডিম দিয়েছে, সেই 11টা ডিম ডিম দেবো। আর আমরা কিন্তু বাইরে থেকে 4টা মুরগির ডিম কিনে এনেছি, ওই সাথে 4টা ডিমও দিব। তো আমরা কিন্তু তাকে এখন কুজে বসাবো। তো তাকে কিন্তু আমরা এখানে কিন্তু কুজে বসাবো না, তাকে অন্য জায়গায় বসাবো। তো সেখানে আগে আমরা ডিমগুলো দিয়ে দিই, তারপর একে ওখানে বসাবো। তো আমি কিন্তু এরকম কিন্তু একটা নিচু জায়গা তৈরি করে নিয়েছি। কাপড় ফার্স্টে কিন্তু এখানটায় আমি কিন্তু একটা কাপড় দিয়ে এরকম 4 সাইড দিয়ে কিন্তু উঁচু করে নিয়েছি, আর মিডিলটা একটু নিচু করে নিয়েছি, কারণ ডিমগুলো কিন্তু সব এখানেই থাকবে। এরকম উঁচু করার কারণ হচ্ছে গিয়ে গোল করে এরকম উঁচু করার কারণ হচ্ছে গিয়ে ডিমগুলো যখন আমি এখানে দেবো, ডিমগুলো কিন্তু সব এখানেই থাকবে, এদিক ওদিক চলে যাবে না। হ্যাঁ, অনেক সময় কি হয়, মুরগি যখন এখানে বসে সমান জায়গায় দিলে পরে কি হচ্ছে, ডিমগুলো এদিক ওদিক থেকে বেরিয়ে সাইডে চলে যায়, তখন কি হয়, মুরগির পেটের তলায় যে কয়টা ডিম পড়ে সেই কয়টা ডিমেই কিন্তু বাচ্চা আসে, গরম পায় সেই কয়টা ডিম, আর সেই কয়টা ডিমে কিন্তু বাচ্চা আসে। আর যেগুলো কিন্তু সাইডে বেরিয়ে যায় সেগুলো কিন্তু ঠিক মতন কিন্তু গরম পায় না, তাই জন্য কিন্তু সেই সেই সমস্ত ডিমে কিন্তু বাচ্চা আসে না, বা বাচ্চা আসলেও কিন্তু মারা যায়। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে এরকম একটা তৈরি করে নিতে, কারণ গোল করে যেন সব দিক দিয়ে উঁচু থাকে, আর মিডিলটা যেন একটু নিচু থাকে। তো আমি কিন্তু এরকম একটা তৈরি করে নিয়েছি। এবার কিন্তু আমি কিন্তু এক এক করে কিন্তু এখানে ডিমগুলো দিয়ে দেবো। তো আমি ডিমগুলো এখানে এখানে রেখেছি। তো এখান থেকে কিন্তু আমি এক এক করে ডিম এখানে দিয়ে দেবো। তো সে কিন্তু 11টা ডিম দিয়েছে, আমরা কিন্তু 11টা ডিমই দিয়ে দেবো। আর সাথে 4টা ডিম কিন্তু আমি এক্সট্রা কিনে এনেছি, সেই ডিমটাও কিন্তু আমি দিয়ে দেবো এখানে। তো তোমাদেরকে কিন্তু আমি বলেছি অবশ্যই তোমরা কিন্তু এই রকম ভাবেই বসাবে। এরকম ভাবে যখন তোমরা মুরগিকে কুঁজে বসাবে, তো দেখবে তোমাদের প্রত্যেকটা ডিমে কিন্তু বাচ্চা আসবে, এবং সব কয়টা ডিম থেকে কিন্তু বাচ্চা বের হবে। আহ, কারণ এভাবে দিলে কি হয়, সব কয়টা ডিমই কিন্তু সমান পরিমাণে কিন্তু গরম পায়। কারণ মুরগির পেটের তলে সব কটাই ডিম থাকে, কোনো একটাও ডিম বাইরে বেরিয়ে যায় না। আর তখন কিন্তু একটা ভালো গরম পাওয়ার কারণে সেই ডিমে কিন্তু বাচ্চা চলে আসে। আর যখন মুরগির ডিমে ঠিকঠাক মতন কিন্তু গরম পাবে না, তখন কিন্তু বাচ্চা কিন্তু আসে না। এই যে এই ডিমগুলো দেখছো, এই ডিমগুলো কিন্তু আমি কিন্তু বাইরে থেকে কিনে এনেছি। এই ডিমের কিন্তু সাইজ কিন্তু এই ডিমের তুলনায় কিন্তু এই ডিমের সাইজ কিন্তু বড়। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে ডিমগুলো, এই ডিমগুলোর কিন্তু সাইজ কিন্তু এই ডিমের তুলনায় কিন্তু বড়, দেখতে পাচ্ছ। আমি কিন্তু 4টা ডিম বাইরে থেকে কিনে এনেছি। আহ, তো এবার দেখা যাবে যে এগুলা ডিমে বাচ্চা হবে কিনা না বলতে পারছি না, আমি বাইরে থেকে যেহেতু কিনে এনেছি। হ্যাঁ, তো আমরা কিন্তু শিওর দিতে পারছি না এই 4টা ডিমে বাচ্চা হবে কিনা না। বাট এই যে আমার যে কালো মুরগির যে 11টা ডিম আছে, এই 11টা ডিমে কিন্তু বাচ্চা কিন্তু আসবে, এটা কিন্তু শিওর। আর এই 4টা ডিমে আমি কিন্তু তোমাদেরকে শিওর বলতে পারছি না এখন, কিন্তু আমি কিন্তু কুজে যেহেতু বসাচ্ছি, তো আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ডিম ক্যান্ডেলিং করব 6 দিন পর, তখন কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো যে এই 4টা ডিমে বাচ্চা আসছে কি না আসেনি। তো আমরা কিন্তু ডিমগুলো কিন্তু এখানটা দিয়ে দিয়েছি, দেখছো সুন্দর মতন কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। আর এই ডিমগুলো কিন্তু এদিক ওদিক কিন্তু যাবে না, কারণ এই যে উঁচু করে দিয়েছি যে আমি 4 সাইড দিয়ে, তার কারণে কিন্তু ডিমগুলো এদিক ওদিক যাবে না, সব এখানেই আছে। এবার কিন্তু এখানে যখন আমি মুরগিটাকে দেবো, মুরগিটা উপর থেকে যখন বসবে, তখন কিন্তু সব কয়টা ডিমে কিন্তু সমান পরিমাণে হিট দিবে। আর সেই হিট দেওয়ার কারণে ভালোভাবে যখন ডিমগুলো গরম পাবে, তখন কিন্তু প্রত্যেকটা ডিমে কিন্তু বাচ্চা আসবে, এবং বাচ্চাগুলো সুস্থ সবলভাবেই কিন্তু বেরিয়ে আসবে ডিম ফেটে। আর নয়তো কি হয়, সমান জায়গায় দিলে কি হয়, ডিমগুলো কিন্তু এদিক ওদিক থেকে বেরিয়ে যায় মুরগির পেটের তল থেকে, তখন কিন্তু ডিমে কিন্তু বাচ্চা আসে না, বা আসলেও সেই ডিমে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। তো আমরা এখানটায় এখন মুরগিটাকে এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন কিন্তু মুরগিটাকে কিন্তু বাইরে বের করে দেবো। মুরগিটা কিন্তু এখানটা কিন্তু বসে আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই যে তাকে কিন্তু আমরা কিন্তু বাইরে বের করে নেবো এখন। আয় আয় তাকে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দিয়ে দেবো।
আমরা কিন্তু এখানে সাইডে ছাড়বো ওকে, সে কিন্তু নিজে কিন্তু ডিমের উপরে চলে যাবে, কারণ এক চমকায় কিন্তু ডিমের উপরে দিলে কিন্তু সে কিন্তু ছটপট করবে, আর তখন কিন্তু ডিম কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই জন্য আমরা একটু ওকে সাইডে ছাড়লাম। এবার দেখো ও কিন্তু নিজেই ডিমের উপরে চলে যাবে। এবার আমরা যদি ওকে ডিমের উপরে এক চান্সে থুতাম, তাহলে ও কিন্তু একটু ছটপট করতো, তখন কিন্তু ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো এবার দেখো সে কিন্তু সেখানটা কিন্তু বসে গেছে, আর এখন কিন্তু সে কিন্তু নিজের মতো ডিমগুলোকে গুছিয়ে বসে পড়বে তার উপরে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো তাকে আমরা এখনই দিলাম, সে কিন্তু এই ডিমের উপরে বসতে কিন্তু একটু টাইম লাগাবে ঠিক মতন বসতে। সে যে ডিমগুলোকে কভার করে যে একদম সুন্দর করে বসবে, যেন ডিমগুলো সাইড থেকে যেন না দেখা যায়, সেভাবে বসতে কিন্তু একটু টাইম লাগাবে। সে কিন্তু নিজের মতো করে ডিমগুলো দেখে নেবে, দেখে কিন্তু তারপর বসবে ঠিক মতন। তার জন্য কিন্তু 5-10 মিনিট একটু টাইম লাগাবে। তারপর কিন্তু সে কিন্তু ডিমগুলোকে সুন্দর করে গুছিয়ে তার উপরে কিন্তু বসে ডিমগুলোকে হিট দিবে। এই যে তোমরা কিন্তু দেখছো, সে কিন্তু ডিমগুলোকে কিন্তু সুন্দর মতন কিন্তু গুছিয়ে দেখে দেখে গুছিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু ভিডিও এই পর্যন্তই করলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ আমি কি এরকম ভিডিও কিন্তু প্রতিনিয়ত আনতে থাকি। তোমরা যদি আমার ভিডিও দেখতে ইচ্ছুক থাকো, তবে কিন্তু তোমাদের কিন্তু সাবস্ক্রাইবটা করতেই হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই পর্যন্ত ভিডিও করলাম, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।